হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকের সকালবেলা থেকে কি করি না করি ডেইলি ভ্লগ। তো আজকে স্টার্ট করছি। অনেকদিন পর আমি ভাবছিলাম মাঝে 2-3 দিন করিনি ভিডিও, তো আজকে ভাবলাম যে আজকে একটু ভিডিও করি। তো আজকের এখন সকালবেলা বানিয়েছিলাম পোহা, আর এখন বাবারে তেল ছিটায় এত। এখন বানাবো সয়াবিন আলু তরকারি আর উচ্ছে ভাজা, ডাল আর ভাত। আজকের মেনু এটা। আমরা তো এখন এখানে থাকাকালীন সবসময় নিরামিষই হয়ে যায়, তো তাই জন্য আমাদেরকে এইভাবেই চলতে হয়। দাঁড়ান, আমি এখনো জানালাটাই খুলিনি। আসলে পায়রা ঢুকে যায় বলে জানালাটা খুলি না। কিন্তু এখন রান্না করতে এসেছি, এখন জানালাটা না খুললে আবার খুব খারাপ লাগবে আর তেল ছিটা পড়ে যায়, যেটা আমার ভালো লাগে না একদম। এই যে দেখুন, এখন আলুটাকে ভাজছি একটু ভালোভাবে। বুঝতেই পারছেন, লবণ হলুদ দিয়ে সয়াবিনের দেবো, তো তাই জন্য আলুটাকে প্রথমে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে এখানে আছে সয়াবিন, দেখতেই পাচ্ছেন সয়াবিনকে সেদ্ধ করে রেখেছি। তারপরে উচ্ছে ভাজা করব, তো তাই জন্য উচ্ছেটাকেও কিন্তু এই যে কেটে রেখেছি, এই যে বড়ে উচ্ছেটাকেও কেটে রেখেছি, উচ্ছে ভাজা করব। দুদিন শরীরটা একটু খারাপ ছিল, তো তাই জন্য মাঝের দুদিন কিন্তু ভিডিও করিনি, কোনো ভিডিওই করিনি। তো রান্নাবান্না করেছিলাম। এখানে শরীর খারাপ হলে কি বলুন তো, শরীর খারাপ হোক আর ভালো হোক, এখানে কিন্তু সবটাই নিজেকে করতে হয়, কেউ করে দেওয়ার নেই। আর আমার বর তো ও যখন আসে তখন একটা 1:30টার সময় ও আসে, তার ওর পক্ষে কোনো মতেই সম্ভব নয় করা। 1:30টার সময় যদি রান্না হয় তাহলে খাবো কখন দুজন মিলে? তো যতই শরীর খারাপ হোক না কেন, তবুও কিন্তু টুকটাক করার চেষ্টা করি। আসলে সেদিন খুব স্নান করা হয়ে গেছে, অত্যাধিক গায়ে জল ঢেলে নিয়েছি, তো তাই জন্য আমার মনে হয় যেটা, তো সেই জন্যই ঠান্ডা লেগে গিয়েছিল, আর তার জন্য শরীর খারাপ হয়ে গিয়েছিল। আর দেখুন, এপাশে আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এই পাশে দেখুন এক গাদা বাসন পড়ে আছে, যেটা আমাকে এখন কিন্তু ধুতে হবে। তো বাসনপত্রগুলো ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন বাসনপত্র পরিষ্কার করে দিলাম, এই যে দেখতেই পাচ্ছেন, আর বাসন নেই। এবারে আলুটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এখন সয়াবিনগুলো আমি চিবড়ে রেখেছিলাম, তো সেটাও এখন ভেজে নেব ভালোভাবে। তো শরীরটা খুব খারাপ আজকে, যেন মনে হচ্ছে একদম রান্না করতেই ইচ্ছে নেই, কিন্তু এখানে আমি না করলে আর কে করবে? এখানে কেউ নেই। মা থাকলে ভালো হতো, যে মা একটু করে দিত। মা থাকলে তো আমাকে আর কিছুই করতে হতো না। মারা সত্যিই ভালো হয়, কত ভালো। তারা বোঝে যে মেয়ের কষ্ট হচ্ছে বা কিছু, আর কিন্তু কেউ বোঝে না। তো চলুন, এটা ভাজা ভাজা হোক, তত সময়ে ভাতটা বসিয়ে দিই। এই যে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে এই যে জল দিয়ে নিয়েছি। প্রথমে একটু জল গরম হলে তারপরে চালটা দিলে বেশ ভালো হয়, তো সেই জন্য সেইভাবেই করবো। এখন চালটা ধুয়ে নেব। তো এখন কিন্তু সয়াবিন আর আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে ভিতরে সয়াবিনগুলো আছে আর উপরে আলুগুলো রেখেছি, কারণ আলুগুলোকে আগে দিতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর এখানে উচ্ছে ভাজাটা হচ্ছে, জাস্ট দেখুন উচ্ছে ভাজাটা হচ্ছে। আর এই পাশে কিন্তু চাল তুলে দিয়েছি। তো ভাতের হাঁড়ি থেকে বেশ গরম হাবকা উঠছে। আর আমার যেহেতু শরীর খারাপ ছিল, তো তাই জন্য কিন্তু আমার বর একটু দই আনছিল, তো সেটাকেই আমি এখন ছাঁচ বানিয়ে খাচ্ছি।
খুব সুন্দর লাগছে। এখানে এত গরম পড়ে গেছে, মানে এখনই এত গরম পড়ে গেছে, জানি না গরমকালে কি হবে অবস্থা আমাদের, খুব করুন। আমি কখনো খেতে খেতে রান্না করি না, কিন্তু আজকের দই খেতে খেতে রান্না করতে হচ্ছে, কারণ শরীরটা খুব খারাপ লাগছে। আর বর দইটা নিয়ে এসেছিল জাস্ট একটু আগে, তো তাই ভাবলাম এখনই বানিয়ে ফেলি, কারণ ঠান্ডা আছে দইটা। চলুন উচ্ছেটা ভালো করে ভাজি, তারপরে কথা হবে। আর ডালটা কিন্তু আমি অলরেডি প্রেসার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছি। তো এখানে কিন্তু উচ্ছে ভাজাটাও কমপ্লিট হয়ে গেল, আর আলুটাকে আগে দিয়ে দিয়েছি ঝোলে, সেদ্ধ হয়ে যায় যাতে তাড়াতাড়ি। ভাতটা তো হয়েই গেছে, আলু আর সয়াবিনের তরকারিটাও হয়ে গেল। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এই সানসেট হয়ে গেছে। এখন সবাই খেলা করছে, দেখতেই পাচ্ছেন। এই পাশের বারান্দায় এরকম, আর এই পাশের বারান্দাটাতে জাস্ট দেখুন সবাই হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। বিকাল টাইমটা তো সবাই একটু হাঁটতে যায়। দেখুন আজকের ময়ূর এসছে, দেখতে পাচ্ছি, মানে দেখতে পাচ্ছেন কি না জানি না, ওই যে ময়ূর, আশা করি দেখতে পাচ্ছেন। এর থেকে বেশি জুম আর আমার ফোনে হবে না, তো দেখতেই পাচ্ছেন এখন থেকে কিন্তু ময়ূর আসা আবার স্টার্ট হয়ে গেল। আর এবারে কিন্তু ওই পাশে সবসময় থাকে, কিন্তু এখন রাস্তা পেরিয়ে আমাদের এই পাশের গ্রাউন্ডে চলে এসছে। ওই যে পোকামাকড় খুঁজে খাচ্ছে। তো বন্ধুরা, আজকের বানিয়ে ফেলেছি সরু চাকলি পিঠা আর গুড়। এটা এখানে কালারটা একটু কালো লাগছে লাইটটার জন্য, জাস্ট দেখুন। গুড়টা আমাদের এখানে লাইট খুব খারাপ, আর এখানে আর একটু আছে, আমি এখনো করিনি। এটা করে ফেললাম আজকের রাতের ডিনারের জন্য। তো আমি আমার বরকে এখন দিতে যাই। আজকে ভিডিও এখানেই শেষ করছি, টাটা।